তো সকালে আমি যেটা হেয়ারলাইনটা ড্র করেছিলাম খুব সুন্দর, সেই অনুযায়ী আমরা রেজাল্ট পেয়েছি। এফইউটি মাধ্যমে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পেরেছি। ওনার গ্রেড 7 এর বার্ডনেস, ডোনার এরিয়া লাকিলি আমাদের কাছে ছিল, সেই জন্য আমরা কিন্তু এফইউটি হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পেরেছি। আর একটা বড় এরিয়া আমরা মানে কভার করতে পেরেছি। ওনার বয়স হচ্ছে 30, আর ব্লাড প্রেশার আর পালস বাকি সব দিকটা উনি একদম নর্মাল ছিলেন। ইনিশিয়াল ডিউরেশনের মধ্যে যে কোনো ট্রান্সপ্লান্টটা হয় এফইউই या এফইউটি মাথার নিচে করাটা উচিত না। ধরে রাখুন এক সপ্তাহ তো মানে চেষ্টা করতে হবে কি একদমই না করতে। ইনিশিয়াল ডিউরেশনে যতই হাঁটলে খুবই ভালো হয়। খাওয়া দাওয়া নর্মাল আছে কিন্তু নরম, শুধু 4-5 দিনটা মানে নরম খাবারটা থাকে, সেটাই উচিত খাওয়াটা। উনি ওটি এর মাঝখানেই আমার থেকে জিজ্ঞেস করলেন কি আমি শোবো কিভাবে। ধরে রাখুন মানুষটা এইভাবে সোজা আছে, তো আমি যদি এলবোটা ধরে রাখুন এলবোকে আমি বলছি আমার কমর, তো কমর থেকে এইভাবে উঁচু থাকবে, এই অ্যাঙ্গেলটা যেটা থাকবে সে 30 ডিগ্রি থাকবে। এই হচ্ছে ওর একটা নিয়ম। যেখান থেকে আমরা গ্রাফ নিয়েছি এফইউই ট্রান্সপ্লান্ট হয় চাই এফইউটি ট্রান্সপ্লান্ট হয়, এর উপরে আমাদের একটা প্যাডিং এর মতন একটা ড্রেসিং লাগা থাকে। এই জিনিসটা আমি এখানে মানে আঙুল দিয়ে চাপছি, আপনার কোনো ব্যথা হচ্ছে না? না, এই প্যাডিং আছে, আপনি এর উপরে পিলো রাখতে পারেন। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্সটা সকাল থেকে এখন অবধি? সবাই কোঅপারেটিভ। দুপুরবেলা খাওয়ার ব্রেক দেওয়া হয়েছে, যখন বাথরুম ব্রেক চেয়েছি বাথরুম ব্রেক দেওয়া হয়েছে, আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে তখন ব্রেক দেওয়া হয়েছে, যথেষ্ট। তো মানে আপনি ওই সব দিকটা মানে খুবই কমফোর্টেবল? আমার কমফোর্টেবল, মানে কমফোর্টেবল না হলে মানে ঠিকঠাক কোঅপারেটও করতে পারতাম না, হয়তো আমি অসুবিধা হতো। গ্রেড 7 ওয়ালা বার্ডনেসের জন্য আমি একটা কথা নিশ্চয়ই বলবো কি তাদের কি হয় ডোনারটাও উইক হয়ে যায়। তো একটা জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে কি গ্রেড 7 অবধি না আসে তার আগে আগে যদি ট্রিটমেন্টটা করিয়ে নিই তাহলে খুব ভালো হয়। আর গ্রেড 7 কি হয় ডোনারটা উইক হয়ে যাওয়ার জন্য ওর মধ্যে টিলোজেনিক হয়, পাতলা হয়ে যায় গ্রাফটা। এটা আমরা যতই গ্রেড 7 এর বার্ডনেসটা আমরা ট্রান্সপ্লান্ট করি, এফইউই করি, এফইউটি করি, আমরা এইটা কিন্তু সবসময় দেখেছি। এই জিনিসটা আমি একটা সন্দেশ আছে, আমার একটা মানে মেসেজ আছে ভিউয়ার্সের জন্য, এটা যেতে মানে নাও পৌঁছালে ওটাই ভালো। আর পেনের জন্য যে ভয় খায় তাদের জন্য কি মেসেজ আছে? পেন যেমন আছে, পেনের জন্য অ্যানাস্থেসিয়াও আছে। যদি ঠিকঠাক কোঅপারেট করা যায় তাহলে পেন কিন্তু নেগলিজেবল। এত বড় সার্জারিতে আপনি কি পেনে কি মানে কত গুরুত্ব দেবেন? এত বড় সার্জারি আজকে কমপ্লিট হয়েছে, এর মধ্যে টোটাল পেনকে আপনি কত গুরুত্ব দেবেন? না, আমার সেরকম পেন হয়নি। পেন বলতে গেলে এক টাইম অ্যানাস্থেসিয়া উইক হয়ে পড়েছিল, তখন আমার হালকা পেন হয়েছিল, আবার অ্যানাস্থেসিয়া দেওয়ার পর অ্যানেস্থেসিয়া দেওয়ার টাইমেও তো আপনার খুব একটা কিছু পেন হয়নি? না, খুব পেন হয়নি। তো মানে পেনে ভয় জন্য মানে যে ট্রান্সপ্লান্ট করাচ্ছে না সেই তাদের কিন্তু মেসেজ এটাই আছে কি পেনে ভয় জন্য আপনি মানে পিছান না। একদম ঠিক। ঠিক তো? আর ঠিক সময়তে ট্রান্সপ্লান্ট করলে ঠিক ভালো রেজাল্টও পাওয়া যায়, এটাও একটা কথা আছে। বাকি তো আপনাদের ডিসিশন যেমন থাকে। ঠিক আছে, আপনিও ভালো থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ।